المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطايا شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। একটু মহব্বতে আমরা যে দুরূদ শরীফ পড়ছি, আমাদের দুরূদ শরীফের আওয়াজ আল্লাহর নবী শোনেন কি শোনেন না? আপনাদের আকীদা আছে? আমরা যে দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফের আওয়াজ মদিনায় তৈয়বায় পৌঁছতে পারে কি পারে না? তাহলে নবীজিকে হাজির নাজির খেয়াল করে হৃদয়ের ভালোবাসা দিয়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? নবীজি বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেল সে বেহেশতের পথ ভুলে যাবে। আর ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার জমিনে বেঁচে যাওয়া আল্লাহর রসুলের আওলাদ ইমাম জয়নুল আবেদিন, তিনি বলতেছেন, আলামাতু আহলে সুন্নাহ কাসরাতুস সালাতে আলা রাসূলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে, পরিচয় হচ্ছে, আপনি চিনবেন কিভাবে মানুষ যে সুন্নি? সুন্নি হওয়ার আলামত হচ্ছে তারা বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। তো আমরা কি সুন্নি মুসলমান কিনা? একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়বো সবাই একসাথে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা
وأرضيني برضاك اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم গৌসুল আজম হিফজুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা এর পাগড়ি প্রদান উপলক্ষে এবং দক্ষিণ সাঙ্গর গ্রামবাসী মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ সাঙ্গর মাইজের বাড়ি বানিয়াচং হবিগঞ্জ আয়োজিত আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের গদিনেশিন পীর সাহেব হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রধান মেহমান আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার এস.এম. সারওয়ার সাহেব, উদ্বোধক আলহাজ জনাব তুফাজ্জল হোসেন চৌধুরী খোকন সাহেব আমার আগে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন। বর্তমান সময়ের সারা বাংলার আলোড়নকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত স্নেহের হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, তার আগে আপনাদের কোর্ট মসজিদের ইমাম সাহেব মুস্তাফিজুর রহমান আজহারি সাহেব বয়ান করেছেন, তার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজী এম.এ. জলিল সাহেব বয়ান করেছেন। মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে সম্মানীয় মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর একটা মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু কবর এবং হাসরের বয়ান আমাদের মুফতি মুরাদ সাহেব করেছেন, আর পোস্টারে আমার নামের সাথে একটা বিষয় লেখা আছে, শানে রিসালত। আমি আমার বিষয়ের বাইরে যাব না, আমি আমার বিষয়ের ভেতরেই আলোচনা করব ইনশাআল্লাহ।
দক্ষিণ সাঙ্গর বহু বছর আগে এসেছিলাম, কম হলেও 10-12 বছর হবে, আরো আগে হবে, আরো আগে হবে। মাঠের মধ্যে এসেছিলাম। জলিল শাহ হুজুর ছিলেন। হ্যাঁ, জলিল শাহ হুজুর আল্লাহ পাক নাওয়ারাল্লাহু ফি কবরিহি। তো অনেক বছর পর আপনাদের এলাকার কৃতি সন্তান হাফিজ আব্দুস শুকুর সাহেবের দাওয়াতে আমি এসেছি। তিনি আমার গ্রামে রাজনগর, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা হাফিজিয়া মাদ্রাসায় বহু বছর চাকরি করেছেন। হাফিজ আব্দুস শুকুর সাহেব, আমার এলাকায় ওনার অনেক ছাত্র আছে। এখন যারা মধ্যবয়সী হাফেজ, কম বয়সী, বেশিরভাগই ওনার ছাত্র হাফিজ আব্দুস শুকুর সাহেবের। তো যাই হোক, ওনার মাধ্যমে আপনাদের সামনে আসলাম। অনেক বছর পর আল্লাহ পাক কবুল করলেন। আপনারা যেভাবে বসেছেন আলহামদুলিল্লাহ, এইভাবে তো শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। আর ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব কিবলা উনি আসবেন, আখেরি মুনাজাত দিবেন। ফান্দাউক দরবার এটা বাংলাদেশের স্বীকৃত ঐতিহ্যবাহী একটা দরবার, যার মুরিদান সারা সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায়, সারা দেশেই আছে। তো পীর সাহেব হুজুর আসবেন, ওনার কাছ থেকে দোয়া নিয়ে আপনারা বিদায় হবেন। বলেন ইনশাআল্লাহ। নাকি শয়তান কিন্তু আপনাদেরকে ভাগানোর চেষ্টা করবে। শয়তান এসে কানে কানে বলবে রাত বেশি হয়ে গেছে, চলে যাও, আপনাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। আমরা আজকে শয়তানের ওয়াসওয়াসা শুনবো। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা হুজরাত, তার মানে কি, আমি আপনাদের সামনে আজকে কুরআনুল কারীম থেকে রসুলের শান বয়ান করব। বলেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে রসুলের শান আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে রসুলের শান সহ্য করতে পারে না, গায়ে আগুন লেগে যায়। রসুলের শান শুনলে গায়ে আগুন লেগে যায়। আমার রসুলের শান, মান, ইজ্জত, সম্মান, মর্যাদা কে দিয়েছেন? একটু বড় করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিলে তোমার বাপের অসুবিধা কি? আমার ভাইরা, আমি ভূমিকাতে একটা ঘটনা বলি, তারপর আয়াতের আলোচনায় যাব। আমি প্রায় জায়গায় এই কথাটা বলে থাকি। আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর। আপনারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামের মধ্যে আমাকে নিয়ে এসেছেন বয়ান করার জন্য। আপনাদেরকে মনোযোগ দিতে হবে, ঠিক না? একজন খ্রিস্টান ভদ্রলোক, খ্রিস্টান, তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনি ছিলেন প্রফেসর ইউনিভার্সিটির, পিএইচডি করা। মরিস বুকাইলি তার এক মুসলমান বন্ধুকে, আপনারা তো জানেন বন্ধুত্ব সমানে সমানে হয়। এমপি সাহেব দক্ষিণ সাঙ্গরের সাধারণ একজন গ্রাম্য মানুষের সাথে ফ্রেন্ডশিপ করবেন না, তার চলাফেরা আরেকজন এমপির সাথে, ঠিক কি না? চেয়ারম্যান তার সমানে সমানে চলেন, হ্যাঁ, সব মানুষই তার সমানে সমানে চলে, বন্ধুত্ব হয় সমানে সমানে। তো ইউনিভার্সিটির প্রফেসরের বন্ধু, আরো প্রফেসররাই তো বন্ধু হবে নাকি? তো মরিস বুকাইলি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি তার মুসলমান একজন প্রফেসর বন্ধুকে বলছেন যে তুমি আমাকে তোমাদের একটা কোরআন শরীফের একটা কপি, এই যে কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব, আমি নিজেও অনেক বই লিখেছি, আমার লেখা প্রায় 14-15টা বই আছে আলহামদুলিল্লাহ। আমার সাথেও আছে বই, মাযহাবের বই, সাহাবিয়ত বই, দেওবন্দীদের মিলাদ বই আমার সাথেও আছে। মাহফিলগুলোতে নিয়ে যাই, মানুষ যদি কিনে ঘরে রাখে, ইমান আকীদা ঠিক থাকবে। আমাদের
আল্লামা জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের সিরাজ নগরী হুজুর, ওনারা কিতাব লিখে আমাদের আকীদা রক্ষা করতেছে, ঠিক না? তো আমরা যখন কিতাব লিখি, কিতাবের শুরুতে ভূমিকায় আমরা লিখি, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় জানালে পরবর্তীতে ছাপার সময় আমরা ঠিক করে নিব। বইয়ের মধ্যে এই কথাটা লেখা থাকে কি থাকে না? পৃথিবীতে যত বড় পণ্ডিত হন, তিনি অক্সফোর্ডের প্রফেসর, হার্ভার্ডের প্রফেসর, কেমব্রিজের প্রফেসর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বুয়েটের প্রফেসর, যেখানকারই হন না কেন, কেউ বলতে পারে না আমার এই লেখাটাই সঠিক। এই কথা কেউ বলতে পারে না। লিখার পরে বলে যদি ভুল ত্রুটি থাকে জানালে আমরা পরবর্তী সংস্করণে ঠিক করে নিব। কথা ঠিক না বেটি? কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে, শুরুতেই আল্লাহ পাক সারা পৃথিবীর যত পণ্ডিত আছে, জ্ঞানী আছে, গুণী আছে, সবাইকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, ফিহি লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র শক, সন্দেহ, শুবা, বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব, ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো ধরনের সন্দেহেরও অবকাশ নাই। তো মরিস বুকাইলি তার বন্ধুকে বলছে যে আমাকে তোমাদের একখানা কিতাব কুরআনুল করিম একটা কপি আমাকে দাও, আমি পড়তে চাই। তো মরিস বুকাইলিকে কোরআন শরীফের ইংরেজি অনুবাদ, সে তো ইংরেজি অনুবাদ কোরআন শরীফের একটা কপি তাকে দেওয়া হয়েছে পড়ার জন্য। সে পুরাটা পড়ছে। পড়ার পরে বুকাইলি বলছে যে, ইংরেজিতে বলছে, ইজ দেয়ার এনি এডিশন অফ দিস হলি বুক, এই কিতাবের কি অন্য কোনো কপি আছে, সংস্করণ? তখন মুসলিম ভদ্রলোক বলছে, কোরআন শরীফের কোনো সংস্করণ হয় না, আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যেভাবে নাজিল হয়েছে এভাবেই আছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কোনো সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিমার্জন, বিয়োজন, এডিশন, সাবস্ট্রাকশন কোনো কিছু এই কোরআনের ভিতরে নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো একটা আয়াত কমানোর দরকার নাই, বাড়ানোরও দরকার। কেন? আল্লাহ পাক নিজে জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি আর এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের অনেক উপায় আছে, কোরআন হেফাজতের অনেক পদ্ধতি আছে। আল্লাহ পাক কিভাবে কোরআনকে হেফাজত করবেন, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে হিফজুল কোরআন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের একটা পদ্ধতি হচ্ছে কোরআনের হাফেজ হওয়া। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ৮ কোটি হাফেজে কোরআন আছে। কয় কোটি? ৮ কোটি হাফেজে কোরআন আছে। আপনারা বলেন তো, কোন বাংলাদেশে আল্লাহ না করুক, ধরেন এমন একটা সরকার আসলো, যে সরকার বলল যে কোরআন চলবে না, কোরআন সব বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে হবে। কথার কথা, কোরআন সব বঙ্গোপসাগরে ফেলে দিলে কি কোরআন নাই হয়ে যাবে? হাফেজদের সিনায় সিনায় কোরআনুল করিম আছে না নাই? এই জন্য একজন হিন্দু ভদ্রলোক সে গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বইয়ের দোকান যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তারপরও কোরআন হারাবে না, কোরআন নষ্ট, কারণ এটা ধ্বংস হওয়ার কিতাব নয়। এই কিতাব কে নাজিল করেছেন? আল্লাহ। তারপরে ওই হিন্দু ভদ্রলোক বলতেছে, কি করে পুড়াবে এই কোরআন? আগুনেরই তেজ আছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ।
কি কথা লিখেছে, হ্যাঁ? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। এক হিন্দু লোক বলতেছে, তারা, আমার তো মুরাদ সাহেবের মতো সুন্দর কণ্ঠ নাই, বুঝছেন না, নাইলে না আমি একটা টান দিতাম আপনাদের সামনে। টান না দিলে কথাও তো দরকার আছে, কি কথা দরকার কিনা বলেন? নকুল কুমার বলতেছে, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন না সুবহানাল্লাহ। তো বুখাইলি এসে বলছে যে তোমাদের এই কোরআনের আর কোনো কপি আছে? বলছে না, কোরআন শরীফের আর কোনো কপি হয় না, যেভাবে আল্লাহর কাছ থেকে এসেছে ওইভাবেই আছে। তখন বুখাইলি বলছে, আই সি প্যারাডক্স। প্যারাডক্স বলা হয়, লেখা আছে একটা, বাস্তবে করছি আর একটা, এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাডক্স। আপনারা বুঝে শুনে কথা বলবেন। কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? নাকি নাই? পেছনের সবাই বলেন, কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে কি নাই? ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ওজনে কম দেওয়ার বিরুদ্ধে ডাইরেক্ট আয়াত আছে কোরআনে। ওজনে কম দেওয়ার বিরুদ্ধে কোরআনে আয়াত আছে। আল্লাহ বলেছেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, হ্যাঁ ব্যবসায়ীরা তোমরা সঠিক পাল্লায় মাপবে, ওজনে কম দিবে না। আল্লাহ কোরআনে বলেছেন। নবীজি বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যবসায় 2 নম্বরই করে সে আমার উম্মতই না। যে ব্যবসায় 2 নম্বরই করে সে আমার উম্মত না। তো সুদের বিরুদ্ধে আয়াত, ঘুষের বিরুদ্ধে আয়াত, জেনা ব্যভিচারের বিরুদ্ধে আয়াত কোরআনে আছে না নাই? বাংলাদেশে আমরা বলি 90-91 ভাগ মুসলমান, হ্যাঁ ধরেন 90 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা এখানে যারা বসছি সব মুসলমান, সব ইমানদার। এই এলাকায় দক্ষিণ সাগরে হাজার হাজার মুসলমান আছে। বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটির উপরে মুসলমান। এদেশে যত সুদ হয়, যত সুদের কারবার হয়, সব হিন্দুরা করে, বলেন না? যত ঘুষের কারবার হয়, অফিসে যত ঘুষ লেনদেন হয়, সব বৌদ্ধ খ্রিস্টানরা করে। যদি 90 ভাগ মুসলমান হয়, তাইলে অফিসেও 90 ভাগ মুসলমান চাকরি করে। যদি 90 ভাগ মুসলমানের দেশ হয়, তাহলে হবিগঞ্জে 90 ভাগ মুসলমান ব্যবসা করে। বাংলাদেশে 90 ভাগ মুসলমান ব্যবসায়ী। তো ওজনে কম দে নামে মুসলমান, খাদ্যে বেজাল দে নামে মুসলমান, সুদ খায় নামে মুসলমান, ঘুষ খায় নামে মুসলমান, জেনা ব্যভিচার করে নামে মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন ঘুষ খায়ও না, কোরআনে বলেছেন সুদ খায়ও না, কোরআনে বলেছেন জেনা করিও না। মুসলমানরা সবই করে, তার মানে কোরআন খুব ভালো করে মানতেছে। কি মনে হয় আপনাদের? আমরা কোরআন খুব ভালো করে মানতেছি? এটাকে বলা হয় প্যারাডক্স। লেখা আছে একটা, করে আরেকটা। কোরআনে লেখা আছে সুদের বিরুদ্ধে, কিন্তু আমরা সুদ খাই। কোরআনে লেখা আছে ঘুষের বিরুদ্ধে, আমরা ঘুষ খাই। কোরআনে লেখা আছে জেনার বিরুদ্ধে, আমরা জেনা করি। তার মানে এই কোরআন আমরা মানছি? মানছি কি? মানছি না। এই জন্য বুকাইলি বলছে, তার বন্ধুকে বলতেছে, তুমি যে কোরআন শরীফ আমারে দিছো, তুমি যে কোরআনের কপি আমাকে দিছো, এই কোরআনের সাথে তোমাদের বিশ্বের মুসলমানদের আমলের আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে মুসলমানরা অন্য কোনো কিতাব মানে, কারণ এই কিতাবে তো মদ খাওয়ার কথা নাই। এই কিতাবে মদের বিরুদ্ধে আয়াত আছে, কিন্তু তোমাদের মুসলমানরা মদ খায়। বুখাইলি বলতেছে, এই কিতাবে মদের বিরুদ্ধে আয়াত আছে, কিন্তু তোমাদের মুসলমানরা মদ খায়। এই কিতাবে গানের বিরুদ্ধে আয়াত আছে, কিন্তু তোমাদের মুসলমানরা গান গায়। এই যে শীতের সিজন, সমান তালে ওয়াজ আর গান একসাথে চলে। কথা এখন ঠিক না বেটি? ওখানে ওয়াজেও আসে চেয়ারম্যান সাহেব, গানেও যায় চেয়ারম্যান সাহেব। ওয়াজেও আসে এমপি সাহেব, গানেও যায় এমপি সাহেব, গানেও গিয়ে চান্দা দেয়। ঠিক না বেটি? আমরা যখন মাহফিল করে রাত্রে ফিরি, তখন যাওয়ার সময় দেখি রাস্তার পাশে বাউল গান চলছে। তো এরাও তো মুসলমান নাকি? তো বুখাইলি বলতেছে, কোরআনে যে বিষয়গুলো আল্লাহ নিষেধ করেছেন,
তোমাদের মুসলমানরা তো সেইগুলো নিষেধ মানছে না, আমার মনে হচ্ছে তারা অন্য কোনো কিতাব মানে, আমার মনে হচ্ছে তারা অন্য কোনো কিতাব মানে। তখন বুকাইলি বলল, আমি দেখতে চাই সত্যিকার অর্থে, আচ্ছা কোরআন শরীফ আপনারা কি আরবি পড়ার পরে অনুবাদ করতে পারবেন যদি বাংলা লেখা না থাকে? এখন আপনি যে বাংলা অনুবাদ পড়তেছেন, ধরেন বাংলা একটা কোরআন শরীফ আপনার ঘরে আছে, বাংলা অনুবাদ পড়ে পড়ে আপনি যেটা নিচে লেখা আছে ওটাই যে সঠিক তার প্রমাণ কি? আপনি যদি আরবি না বুঝেন, একজনে তো এখানে ভুল কথা লিখতে পারে, আর লিখছে না ভুল কথা। মওদুদির ইসলাম ওয়াজাদাকা দোয়াল্লান ফাহাদা, নবীকে গুমরা লিখছে না? লিখছে না নবীকে গুমরা? নবীকে তো গুমরা লিখেছে। তো বুকাইলি বলতেছে, আমি যে কিতাবটা পড়লাম ইংরেজি অনুবাদ, এটাই যে সঠিক আমি বুঝবো কিভাবে? বুঝতে গেলে আমাকে আরবি বুঝতে হবে, তাই না? সে আরবি বুঝার জন্য আপনারা জানেন মিশরের আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ববিখ্যাত প্রায় 700 বছর আগের ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি মিশরে। এই যে আপনাদের মুস্তাফিজুর রহমান আজহার হিসাব, উনি ওই ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। তো এখন মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে সে বুকাইলি আরবি ভাষা শিক্ষা কোর্সের উপর গিয়ে ভর্তি হয়েছে। আরবি ভাষা শিক্ষা কোর্স পড়েছে 4 বছর। 4 বছরে সে আরবি ভাষা শিখেছে। শেখার পর সে কোরআন শরীফের নিজেই অনুবাদ করা শুরু করেছে। আরও সময় লাগছে তার 4 বছর, টোটাল 8 বছর। কয় বছর? কোরআনের পিছনে তার জিন্দেগির 8 বছর সময় সে ব্যয় করেছে। মরিস বুকাইলির বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তার কাছে চিঠি লিখেছে, বুকাইলি তুমি কি পাগল হয়েছ? তুমি মুসলমানদের, খ্রিস্টান হয়ে মুসলমানদের কিতাবের পেছনে তোমার জীবনের 8টা বছর তুমি নষ্ট করে দিলা। সেটা না করে তুমি যদি কবিতা লিখতা, নাটক লিখতা, গল্প লিখতা, উপন্যাস লিখতা, তাহলে নিশ্চিত তুমি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে যেতা। কেন তুমি তোমার জীবনের 8টা বছর, কেন তুমি তোমার জীবনের 8টা বছর মুসলমানদের কিতাবের পেছনে নষ্ট করলা? বুকাইলি বলছেন, আমি যেহেতু মুসলমান না হয়েও আমি কোরআন শরীফের পিছনে আমার জীবনের 8 বছর কেন ব্যয় করলাম, এই প্রশ্নটা আমার কাছে আসাটা খুবই স্বাভাবিক। ভাই কথা ঠিক না বেটি? এখন আমি যদি হিন্দু ধর্মের তারিফ করি এখন এখানে বসিয়া, তাহলে আপনারা জানতে চাইবেন না যে আপনি হুজুর হয়ে হিন্দু ধর্মের প্রশংসা করেন কেন? প্রশ্নটা স্বাভাবিক হবে না? মরিস বুকাইলিকে তার বন্ধুরা প্রশ্ন করছেন যে আপনি মুসলমানদের কিতাবের পেছনে আপনার জীবনের 8টা বছর কেন নষ্ট করলেন? কি পেয়েছেন আপনি এই কিতাবের ভিতরে? মরিস বুকাইলি বলছেন, এই প্রশ্ন আমার কাছে আসবে আমি আগেই জানতাম। এই জন্য তোমরা প্রশ্ন করার আগেই আমি সূরা নাসের অনুবাদ যেদিন লিখেছি ওখানে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, উত্তর আগেই দিয়ে দিয়েছি। বুকাইলি কি লিখেছেন? বুকাইলি লিখেছেন, সূরা নাসের অনুবাদ শেষ করে লিখেছেন, when I open the Holy Quran, I see Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. বড় করে বলেন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনুল কারীমের পাতায় পাতায় যেখানে আমি কোরআন শরীফ খুলেছি, প্রতিটা সূরায় সূরায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে, কোরআনের প্রতিটা নুক্তায় নুক্তায় যেখানে আমি কোরআন শরীফ খুলেছি সেখানে আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। এটা হচ্ছে শানের রিসালাত। গোটা কোরআন আমার রসুলের শান। খুঁজে পায় না ওহাবিরা, কারণ ওহাবিরা তো খুঁজে পাবে না, কারণ ওহাবি তো ইহুদি খ্রিস্টানদের বানানো একটা দলের নাম ওহাবি মতবাদ। ইহুদি খ্রিস্টানদের বানানো একটা মতবাদের নাম ওহাবি মতবাদ। তো সুতরাং ওহাবি হলে নবীর শান কোরআন শরীফে খুঁজে পাবে না। বুকাইলি বলতেছে, কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে, হরফে হরফে, নুক্তায় নুক্তায় আমি যেখানে কোরআন খুলি সেখানেই আমি মুসলমানদের নবীর চরিত্র দেখি। পড়েন সুবহানাল্লাহ। মরিস বুকাইলির এই কথাটা
হাদিস শরীফের সাথে মিলে গেছে। হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, এসে বলেন, আম্মা জান গো, আমরা দিনের বেলা আল্লাহর রসুলের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, কিন্তু রসুলের চরিত্র রাতে কেমন আমরা দেখি না। একজন পুরুষ মানুষ কতটা ভালো তার সব থেকে বড় সার্টিফিকেট হচ্ছে তার স্ত্রী। কথা কোন ঠিক না বেটি? সমাজে মাতব্বর বিচার করেন, ঘরে গিয়া বউয়ের সাথে ঝগড়া করে না? আমার কথা বুঝেননি বাবা আপনারা? মসজিদের ইমাম সাহেব বয়ানের সময় সুন্দর বয়ান দেন, ঘরে গিয়ে বউয়ের সাথে ঝগড়া করেন না? নাকি একদমই সব ইমাম সাহেব ফেরেশতা? হুজুরদের সংসার ভাঙ্গে না? হুজুরদের বিয়ে শাদী ভেঙ্গে যায় না সংসার? আমার কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে, বুড়ি বুড়ি প্রমাণ হুজুরদের সংসার ভেঙ্গে যায়। তো কেন ভেঙ্গে যায়? তিনি যতটা সুন্দর করে ওয়াজ করেন তার ভিতর তত সুন্দর হইলে তো সংসার ভাঙতো না বাবা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি মসজিদের মিম্বরে বসলে আমি সুন্দর, আমি বিচার করতে গেলে পঞ্চায়েতের মাঝখানে বসলে আমি নেতা, কিন্তু আমি আসলেই নেতা কিনা, আসলেই ইমাম কিনা, আসলেই হুজুর কিনা, সেটা সব থেকে ভালো জানেন আমার বউ। কথা ঠিক না বেঠিক? যে তার খিয়ারুকুম খিয়ারুকুম নিসাউকুম, একটা প্রবাদ আছে, এটা হাদিস শরীফেও আছে, যে তার স্ত্রীর কাছে ভালো, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে গোটা জগতের কাছে ভালো। কথা ঠিক কি না? তো এই কথাটা যে কারণে বললাম, সাহাবায়ে কেরাম, পিসা হুজুর আসছেন, যে ওনাকে আপনারা যখন ইচ্ছা স্টেজে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। পিসা হুজুর আপনাদের যেমন সম্মানীয়, আমারও সম্মানীয়, ঠিক কিনা বলেন? আমরা সমস্ত সুন্নি পীর মাশায়েখদেরকে মনে প্রাণে সম্মান করি। আর উনি তো ফান্দাউক, তো এটা একটা ঐতিহ্যবাহী দরবার, যে দরবারের বহু খেদমত আছে। সুতরাং আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি মঞ্চে যখন আসবেন, ওনার মন যখন চায় উনি মঞ্চে আসবেন, আমি তখন মাইক ছাড়বো ইনশাল্লাহ। কি রাজি আছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, মাঝখান থেকে এক দুইজন নড়াচড়া করতেছেন দেখা যাচ্ছে। ঘুমের তো টাইম এখনো হয় নাই, মাত্র রাত 10টা বাজে। আপনারা এত তাড়াতাড়ি এখন ঘুমায় না মানুষ, এখন গ্রামের মানুষও এত তাড়াতাড়ি ঘুমায় না, মোবাইল টিপতে থাকে। হ্যাঁ, রাত 10টায় আপনারা কি ঘুমিয়ে পড়েন? রাত 10টায় কি আপনারা ঘুমিয়ে পড়েন? মুহতারাম হাজিরিন, তো নবীজির চরিত্র জানবার জন্য সাহাবায়ে কেরাম কার কাছে গিয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন। খবরদার যুবকরা, যারা আম্মা জানদের শানে কথা বলবার সময় বেয়াদবি করে, এ সমস্ত বক্তাদের লাখ লাখ ফলোয়ার থাকলেও তোমরা তাদের অনুসরণ করবে না। যেই বক্তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করে, বলে খাদিজা ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, ওই দিনই তো তার ঈমান নাই হয়ে গেছে। সুতরাং ওদের বক্তব্য আপনারা শুনবেন না, ওদেরকে অনুসরণ করবেন না। ওদেরকে অনুসরণ যারা করবে এরা এজিদি, ওই এজিদের দলে আমরা যাব না, খেয়াল রাখতে হবে। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, আম্মা জান, নবীজির চরিত্র কেমন আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা আমার কাছে এসেছো নবীর চরিত্র সম্পর্কে জানতে। তোমাদের কাছে কি কোরআনুল করিম নাই? তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা বলছেন, কোরআন শরীফের
সূরা ফাতিহার আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন শরীফে যা কিছু আল্লাহ পাক নাজিল করেছেন, গোটা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। কোরআন যা নবী তা, নবী যা কোরআন থা। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে থিওরি আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল। খেয়াল করেন কথাটা। আমি কাগজের মধ্যে লিখে দিলাম আধা লিটার পানি, আধা কেজি চিনি, 1 কেজি ময়দা, তারপরে এগুলা লিখে তারপরে বললাম যে পানি গরম করলে এগুলা করলে হালুয়া হবে কিংবা মিষ্টি হবে, লিখে দিলাম কাগজের মধ্যে। যিনি বানাবেন আপনার ঘরে গৃহিণী, যিনি হালুয়া রান্না করবেন কিংবা বাবুর্চি, ওই কাগজের মধ্যে যে আধা লিটার পানি, আধা কেজি চিনি, 1 কেজি ময়দা লিখছেন, ওই কাগজ ওইটা চাবায়া খাইলে কি মজা লাগবো নি? তাইলে কি করতে হবে? বানাইতে হবে। এই কোরআনুল কারীম হচ্ছে কিতাব যেখানে লিখে দেওয়া হয়েছে। এইটাতে যা বলা হয়েছে সেটা যখন আপনি তৈরি করবেন তখন আপনি কোরআনের আসল মজা পাবেন। কথা কোন ঠিক না বেটি? আর সেই কোরআনে যা বলা হয়েছে একটা হরফও আল্লাহ পাক, এমন একটা আয়াতও আল্লাহ পাক কোরআনে বলেন নাই যেটা রসুল প্র্যাকটিক্যাল তার জীবনে বাস্তবে মানুষকে করে দেখান নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং গোটা কোরআন শরীফ আমার নবীর শান। গোটা কোরআন শরীফ কি? নবীর শান। আমি এতটুকুন ভূমিকা দিলাম, এবার আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি কিন্তু মূল আলোচনা করি নাই, এতক্ষণ দিয়েছি ভূমিকা। আমি বুঝাইতে চাইলাম কোরআন শরীফের 6666খানা আয়াত যা আছে সব আমার নবীর শান। সব কার শান? নবীজির শান। এখন সেই নবীজির শান থেকে আমি আপনাদের সামনে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই একটা আয়াতের আলোকে আমি কিছু কথা, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত, তাহলে আমি কিছু কথা বলতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খোদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তুসাদিত বাচ্চা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাকতে ডাকতে জনম গেল, পাইনা আপনার দর্শন, শফিউল মুজনবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের আলোচনায় যাওয়ার আগে একটু মিসাল দেই, অল্প করে চা দিবেন, এই সামান্য। আমরা একবার 1 চুমুক দিব, তারপরে আবার দিবেন। এটা হলো চা দেওয়ার নিয়ম হুজুরদেরকে। চা তো আর ওয়াজ করে করে 1 গামলা চা খাওয়া যায় না। কি খাওয়া যায়? গলা ভিজানোর জন্য। মাইকে কথা বলা অনেক কঠিন। আপনারা যারা কথা বলেন নাই, আসে কথা বলে দেখিয়ে, একদিন বক্তব্য দিয়ে দেখিয়েন মাইকে, তাইলেই বুঝে যাবে। আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামের শরীরে শক্তি দান করুন দ্বীনের খেদমতের জন্য, সুন্নিয়তের খেদমতের জন্য। সবাই পড়ুন আমিন। আচ্ছা, আয়াতের
আলোচনা যাওয়ার আগে মিসাল দিচ্ছি, তাইলে আয়াত বুঝতে সহজ হয়ে যাবে। খেয়াল করুন, আমরা যে কথাবার্তা বলি বাজার হাটে, রাস্তাঘাটে, ঘরে, দোকানে, কিভাবে কথা বলবো, কত জোরে বলবো, আস্তে বলবো না জোরে বলবো, এগুলা কি কোনো কিতাবে লেখা আছে? আমার কথা কি বুঝেন আপনারা? এগুলা কি চেয়ারম্যান সাহেব কোনোদিন শিখাইয়া দিয়েছেন আমাদেরকে? এমপি সাহেব শিখিয়ে দিয়েছেন? না। কিন্তু আমরা যে রসুলের শানের আলোচনা করতেছি, সেই রসুলের দরবারে রেসালতে কোনো উম্মত যদি রসুলের সামনে যায়, রসুলের সামনে গিয়ে কিভাবে বসবে, রসুলের সামনে কিভাবে কথা বলবে, সেটা স্বয়ং আল্লাহ শিখায় দিচ্ছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের যে সংসদ আছে, সংসদ, আমরা ইংরেজিতে পার্লামেন্ট বলি, এই যে আপনাদের এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, হ্যাঁ, আপনারা তো ভোট দিয়ে কাউকে এমপি বানাবেন। এমপি সাহেবের কাজ কি? সংসদে গিয়ে এলাকার পক্ষে কথা বলা, এটা হচ্ছে এমপি সাহেবের কাজ। ওই সংসদে 300 জন এমপি থাকেন, আরও 50 জন মহিলা এমপি থাকেন, বাংলাদেশের কথা বলছি আর কি। সেখানকার নিয়ম কানুন, কে কখন বক্তব্য দিবেন, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মাহফিলে যেভাবে সভাপতি থাকেন, পার্লামেন্টে সংসদে একজন সভাপতি থাকেন, তাকে বলা হয় স্পিকার। কি বলা হয়? আপনারা যদি টিভিতে দেখে থাকেন তাহলে দেখবেন স্পিকার সবার উপরে একলা বসা থাকেন, হ্যাঁ, আর বাকি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, এমপিরা সব সামনে গোল হয়ে বসা থাকেন, আর উপরে স্পিকার বসা থাকেন। স্পিকারের হাতে মাইকের সুইচ থাকে, বক্তব্য লম্বা হলে উনি বন্ধ করে দেন, হ্যাঁ। তো এই যে, এবং পার্লামেন্টে কোনো উল্টাপাল্টা বক্তব্য, কেউ আজে বাজে কথা বলে ফেললে সেটা আবার এক্সপান্স করার সুযোগ আছে, কেটে ফেলার সুযোগ আছে। তার মানে এই পার্লামেন্টে কে কিভাবে কথা বলবেন, বক্তব্য দিবেন, এগুলোর লিখিত নিয়ম আছে। আর এই নিয়মগুলো আল্লাহ তৈরি করে দেন নাই, রসুলও দেন নাই, এই নিয়মগুলো দেশের মানুষ তৈরি করেছে। কথা ঠিক না বেটি? এই নিয়মগুলো দেশের মানুষের তৈরি করা। কিন্তু আমরা যে রসুলের শানের আলোচনা করছি, সেই রসুলের সামনে গিয়ে উম্মতরা কিভাবে কথা বলবে, তার কণ্ঠের আওয়াজ কত দূর উঁচা হবে, এগুলো স্বয়ং রব্বুল আলামিন শিখায় দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। আসমান ও জমিনের খালেক আমার মাবুদ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার রসুলের কণ্ঠের আওয়াজের চাইতে বড় করে রসুলের সামনে কথা বলবে না। রসুলের গলার আওয়াজের চাইতে যদি তোমার আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, ও চাচা, ও দাদা, ও ভাই সাহেব, ও নেতা, এইভাবে তোমরা দুনিয়াতে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার রসুলকে সেইভাবে ডাকাডাকি করবে না। যদি করো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যা কিছু তোমরা অর্জন করেছো, রসুলের শানে বেয়াদবি হওয়ার কারণে, রসুলের কণ্ঠ মোবারকের, রসুলের গলার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও ভাই, তবলিগ করতে করতে মাথা এত বড় দাগ হইছে কপালে, কিন্তু রসুলের শানে মিলাদে দাঁড়াইলেই বলে বেদাত। কথা কোন আছে না নাই? ওই সেজদার আল্লাহর কাছে 1 পয়সারও মূল্য নাই। ওই সেজদার আল্লাহর কাছে কোনো মূল্য আছে? বুঝেননি আমার কথা আপনারা? যে ইবাদতের ভিতরে রসুলের মহব্বত নাই,
সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আপনি সেজদা দিবেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আপনার চক্ষু থাকবে কাবার দিকে, আপনি মুতাওয়াজ্জু হয়েছেন, ঝুঁকেছেন। মুতাওয়াজ্জু মানে ঝুঁকা, সের ঝুঁকাইলাম, কাবার দিকে মুখ করলাম। কাবার দিকে কি করলাম? অন্তর কোন দিকে থাকবে? মদিনার দিকে। অন্তর কোন দিকে থাকবে? আপনি নামাজ পড়বেন, চেহারা থাকবে কাবার দিকে, অন্তর থাকবে মদিনার দিকে, তখন সেটা হবে নামাজ। এটা আমার কথা নয়, এটা ইমাম গাজ্জালি আলাইহির রাহমা লিখেছেন, এটা আমি বলছি না। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা, গাজ্জালি জামান, ফিলোসফার অফ মুসলিম ফিলোসফার, মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি লিখতেছেন, ওয়াহদির ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসুল করিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলমান, নামাজে যখন আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ো, নবীকে সালাম দাও নামাজের ভেতরে, তখন তুমি রসুলের শকল মোবারককে, রসুলের চেহারা মোবারককে তোমার কলবে হাজির করো, তারপরে নবীকে সালাম দাও। মুহতারাম হাজিরিন, রসুলের কথার চাইতে, রসুলের গলার কণ্ঠের আওয়াজের চাইতে আমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, তাইলে সমস্ত জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাহলে রসুলের শানে আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা বেয়াদবি করলে কি আমল থাকবে না কি ভাই? এই আয়াত নাজিল হওয়ার পর দেখি আপনারা কতটুকুন ওয়াজ, সারা দক্ষিণ সাঙ্গর বহু মাহফিল হয় আমি জানি, আপনাদের এলাকায় সুন্নি মাহফিল হয়, উত্তর সাঙ্গর, আমি উত্তর সাঙ্গর বাজারেও মাহফিল করছি, বিতঙ্গল কয়েকবার গেছি। এখন ব্যস্ততার জন্য এবার 3-4 বছর থেকে বলতেছে আর যাই না। হ্যাঁ, হিয়ালা তো কয়েকবার আসছি, গতবারও আসছি। হিয়ালা গতবার ওই যে হিয়ালার ইমাম সাহেব আমার সাথে আজকে আসছে, যিনি নাত পড়লেন। তো দেখি ওয়াজ কি শিখলেন এটা বুঝতে চাচ্ছি আর কি। নবীর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে বলেন তো? মাশাআল্লাহ, এই তো আপনারা তো সবাই ওয়াজ জানেন। মারহাবা, সবাই বলেন মারহাবা। এই মাস আবু বকর সিদ্দিকের মাস। এই যে আজকে কি বার, মানে গত শনিবার ছিল ওনার ওফাত তারিখ, 22 জমাদিউস সানি। হ্যাঁ, যাই হোক, তো এই মাস জমাদিউস সানি মাসের 22 তারিখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সিদ্দিক আকবর, যেহেতু এটা সিদ্দিক আকবরের মাস, ছোট্ট একটা কথা বলি, আমি এই আয়াতের কথায় আসতেছি। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ইসলামের খলিফা ছিলেন। নবীজি বলেছেন, আল খেলাফাতু সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলুকান। আমার পরে, নবীজি বলছেন, আমার পরে 30 বছর খেলাফত থাকবে। কয় বছর? 30 বছর। তারপরে রাজতন্ত্র আসবে। এখন আরব দেশে কি চলছে বলেন? রাজতন্ত্র না? আমাদের দেশের মধ্যে কি আরব দেশে ভোট হয় না? রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এটাকে রাজতন্ত্র বলা হয়। আরবে কোনো ভোটাভুটি নাই, আসেনি। কেউ থাকছেন না সৌদি আরব? এখানে কেউ দুবাই থাকছেন? হাত তুলেন। ওই তো সৌদি থাকছেন, হাত তুলেন। সৌদি, দুবাই আছেন না? আপনারা কি ভোট দেখছেন কখনো? তো ভোট ছাড়া রাজা হয় কিভাবে? রাজার ছেলে রাজা, এটাকে রাজতন্ত্র বলা হয়। ওদের দেশে গণতন্ত্র নাই। নবীজি বলে গেছেন, আমার পরে 30 বছর খেলাফত থাকবে, তারপরে রাজতন্ত্র কায়েম হবে। যে 30 বছর খেলাফতের কথা নবীজি বলে গিয়েছেন, এই 30 বছরের খেলাফতের প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রায় 2.5 বছর। তারপরে দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 10 বছর। তারপরে তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 12 বছর। চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 5.5 বছর।
এবার হিসাব করেন, হযরত আলী 5.5, উসমান 12, ওমর ফারুক 10, হযরত আবু বকর সিদ্দিক 2.5, টোটাল হচ্ছে 30। সুবহানাল্লাহ বলেন। কাটায় কাটায় আমার রসুল যা বলে গিয়েছিলেন তাই হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা রাষ্ট্রের খলিফা, আপনারা তো 2 দিন পরে ভোট দিয়ে এমপি বানাবেন, সুররেও ভোট দিবেন, বাটফাররেও ভোট দিবেন, জেনাকুররেও ভোট দিবেন, কথা ঠিক না বেটি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট আমরা ইংরেজিতে বলি আর কি, প্রেসিডেন্ট হিসাবে, মদিনা রাষ্ট্রের খলিফা হিসাবে তিনি রাষ্ট্রের কাছ থেকে একটা বেতন পান। মেম্বার সাহেবের সাথে গড়ে দেখা হয়েছিল, মেম্বার সাহেব আসেন না, চলে গেছে মেম্বার সাহেব। আমাদের ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা একটা সরকারি ভাতা পায়, পায় না? সেটা অতি সামান্য, মেম্বাররা সম্ভবত 7-8 হাজার টাকা এরকম হবে, এর বেশি হওয়ার কথা না। চেয়ারম্যানরা 11-12 হাজার বা 15 হাজার এরকম, এর বেশি না। অথচ চলাফেরা কি? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাছ থেকে বেতন পান, ওই বেতন দিয়ে সংসার চলে না, কোনো মতে নুন আনতে পান্তা পুড়ায়, এরকম সংসার চলছে। ওনার স্ত্রীর মনে বড় কষ্ট, একটা দিন আমার স্বামীকে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারি না। স্ত্রীর মনে বড় কষ্ট। সত্যিকার স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাইলে এরকমই মনের ভিতরে কষ্ট লাগবে যে আমার স্বামীটা সারাদিন কষ্ট করে কিন্তু ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। উনি 1 পয়সা 2 পয়সা করে করে কোনো মতে কিছু পয়সা জমায়া, শুক্রবার দিন যেদিন অফিস নাই, অফিস বন্ধ, ওই দিন উনি একটু ভালো রান্না করছেন, যে আজকে আমার স্বামী অফিসে যাবেন না, একটু ধরেন মাছ মাংস কিচ্ছু আর কি, একটু ভালো কিছু রান্না করেছেন। খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন এই খাবারগুলো কোথার থেকে এলো। তিনি মনে করছেন যে কেউ হয়তো হাদিয়া পাঠাইছে, কেউ হয়তো হাদিয়া পাঠাইছে। তো ওনার স্ত্রী বলছেন কোথার থেকে আসে নাই, আমি রান্না করেছি। তো তিনি জিজ্ঞেস করলেন তুমি রান্না করেছো মানে? তুমি এগুলো পেলে কোথায়? টাকা কোথায় পেলে এগুলো বাজার করবার জন্য, বা এগুলো কোথার থেকে তুমি জোগাড় করলে? তখন তিনি বললেন যে আমি আপনার বেতনের টাকা থেকে সামান্য 1 পয়সা 2 পয়সা করে করে জমায়া, এই আমার মন চাইছে একটা দিন আপনারে ভালো কিছু খাওয়াই, এই জন্য আমি আজকে এটা রান্না করেছি। খলিফাতুল মুসলিমিন পরের দিন অফিসে গিয়ে, সকালবেলা অফিসে গিয়ে ওনার অর্থমন্ত্রীকে ডাকলেন। হ্যাঁ, রাষ্ট্রের মানে বাইতুল মাল, বাইতুল মালের যিনি পরিচালক তাকে ডাকলেন, ডেকে বললেন আমার বেতন থেকে এই পরিমাণ টাকা কমায়া দাও। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? বড় করে বলেন আল্লাহু আকবার। কোথায় মিয়া ইসলাম আর কোথায় আমাদের রাজনীতি? এখন যারা ইসলামের নামে রাজনীতি করতেছে এরা আরো বড় বড় চুর। নিজের দলের মানুষ ছাড়া চাকরি দেয় না, সে নাকি রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে ইনসাফ করবে। কি আশ্চর্যজনক কথা। সিদ্দিক আকবর বাইতুল মালের মন্ত্রীকে ডাকলেন, অর্থমন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন হে অর্থমন্ত্রী শোনো, আমার স্ত্রী সারা মাসের বেতন থেকে জমায়া এই কয়েকটা টাকা জমায়া সে আলাদা করে রেখেছে, এইটার দ্বারা বোঝা যায় এই টাকা না হইলেও আমার সংসার চলে। এটার দ্বারা বোঝা যায় এই টাকা না হইলেও আমার সংসার চলে, সুতরাং এই পরিমাণ টাকা আমার বেতন থেকে কমায় দাও। সুবহানাল্লাহ। এরকম কথা শুনলে বোঝা যায় এগুলা রূপকথার গল্প। রূপকথার গল্প বোঝা যায় না? আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি। আমার এক হুজুর, আমি নাম বলবো না, তাকে একজন বাড়িতে দাওয়াত করে নিছে খাওয়ানোর জন্য।
বাড়িতে দাওয়াত করছে, আপনারা হুজুরদেরকে বাড়িতে দাওয়াত করে নেন না? আর শহরের হুজুরদের তো ইনকাম অনেক বেশি। আপনারা মাহফিলে আজকে যা হাদিয়া দিবেন, আমরা অনেক দাওয়াতে গিয়ে এর থেকে বেশি পয়সা পাই, সত্য কথা। কারণ ধরেন একজন কোটিপতি কেউ, তার বাসায় দাওয়াত দিলে হুজুরের হাতে 20,000 টাকা দিবে, ঢাকায় হলে হুজুরের হাতে 50,000 দিবে। হ্যাঁ, তো এখন আমার এক হুজুর, উনাকে একজন বাসায় দাওয়াত খাওয়াইছে, খাওয়ায়া ওনার হাতে 2,000 টাকা দিছে হাদিয়া। কত? 2,000। তো হুজুর নিতে চাচ্ছেন না। আমরা তো বলে আচ্ছা ভাই লাগবে না, খাওয়ার পরে বলি না লাগবে না, একটা সৌজন্যতা আর কি। হ্যাঁ, তখন আপনারা না হুজুর গাড়ি ভাড়া দিলাম আর কি, বা রিক্সা ভাড়া দিলাম, বলেন না? আপনারা বলেন না? তো ওই লোক বলছে হুজুর এটা আপনাকে রিক্সা ভাড়া দিলাম। কি দিলাম? রিক্সা ভাড়া। হুজুর এই লোকের বাসার থেকে বের হইয়া রিক্সা দিয়ে ওনার বাসায় গেছে, গিয়া যা টাকা মুঠের মধ্যে দিছিল পুরা টাকা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। এখন খুলিয়া রিক্সাওয়ালা কয় হুজুর এত টাকা? হুজুরে কয় কত রে বাবা, আমি দেখি নাই। ওই বেটা দিছে, দিয়া কইছে রিক্সা ভাড়া, তো এটা তোর টাকা, নিয়ে যা। না সুবহানাল্লাহ। এরকম আলেম যদি আল্লাহর কাছে কিছু চায়া বসে, আল্লাহ দিবেন কি দিবেন না? এরকম আলেম যদি আল্লাহর কাছে কিছু চায়া বসে, কি কি দরজার আলেম, বুঝতে পারছেন? আমাদের দেশে আমাদের আলেমরা, বক্তারা কন্ট্রাক্ট করে ওয়াজে আসে, আসে না? এই যে মৌলানা সদরুল আমিন হিয়ালা মসজিদে, মাদ্রাসার নাম কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা উনি চালান, মসজিদে ইমামতি করেন। তো উনি গতবার আমার দাওয়াত করে আনছিলেন হিয়ালা। আর এবার আপনাদের এখানে আসছি হাফিজ আব্দুল শুকুর, দুইজন তো সাক্ষী আমার সামনে। জিগান তো গাড়ি ভাড়া নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা, হাদিয়া নিয়ে আমার সাথে উনাদের কি কোনো কথাবার্তা হয়েছে? আমার জীবনে এটা আমি করি নাই, আল্লাহ আমারে খারাপ রাখেন নাই। কিন্তু বহু বক্তা কন্ট্রাক্ট করে মাহফিলে যান। কি যান কি যান না? ফেসবুকে দেখলাম বক্তার ওই যে এই ফরম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফরমের মধ্যে লেখা অ্যাডভান্স এত টাকা, বাকি এত টাকা। পড়েন না? নাউজুবিল্লাহ। আপনারা মুরব্বীরা এটা বুঝবেন না, আপনারা ফেসবুক চালান না, তো পোলাপান বুঝবো। লেখা অ্যাডভান্স এত টাকা, বাকি এত টাকা, তারপরে হুজুর ফার্মের মুরগি খান না। লেখা, বুঝছেন? তারপরে বয়ানের টাইম রাত 8টা, 8টা 5 মিনিট হইলেই হুজুর চলে যাবেন। আছে না নাই ফর্মে এগুলা? আপনারা কি মনে করেন এই সমস্ত হুজুরের বয়ানে সমাজ পরিবর্তন হবে? সে নিজেই তো পরিবর্তন হয় নাই, আপনাকে কি পরিবর্তন করবে? যে আলেম নিজেই পরিবর্তন হয় নাই, সে আপনাকে পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা ভাই, 80,000, 1,00,000, 60,000 আপনি যে হাদিয়া নিলেন, আমার আল্লাহ যদি দেন, আল্লাহ কি 1,00,000 দিবেন? আল্লাহ দিবেন বেগাইরে হিসাব। আল্লাহ বেহিসাব দিবেন। আল্লাহ কি দিবেন? সুতরাং আমি আলেম ওলামাদেরকে বলবো, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বেশুমার দিবেন। আর যদি আপনি কন্ট্রাক্ট করে 60-70 নেন, কোটি কোটি টাকার মালিক হইলে ওই টাকায় কোনো মুরদ হবে? ওই টাকায় কোনো মুরদ হবে না। আর এগুলো রেখে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? না কোনো হুজুর দুনিয়ায় রয়ে গেছেন? যেই হুজুর হেলিকপ্টারে ওয়াজে যান, 1,00,000 টাকা ভিজিট নেন, 1.5 লাখ টাকা ভিজিট নেন, তিনি মরবেন না, আর আমরা সব মরব। তিনি কি মারা যাবেন কি যাবেন না? তাহলে এই সম্পদ দিয়ে তিনি কি করবেন? এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেন, যিনি তার বেতন কমায়া দেওয়ার কথা, আমরা বেতন বাড়ানোর জন্য প্রতিদিন ঢাকায় আন্দোলন হচ্ছে, বেতন বাড়ানোর জন্য আন্দোলন চলতেছে প্রতিদিন। কিন্তু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা ইসলামের, যিনি তার বেতন কমায়া দেওয়ার জন্য অনুরোধ করছেন। পড়েন সুবহানাল্লাহ। যাক, কথা অন্যদিকে গেল, মূল কথায় আসছি, আয়াতে আসছি। নবীজির
কণ্ঠের আওয়াজের চাইতে তোমরা আওয়াজকে বড় করবে না। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম, উসমান গনি, বড় বড় সাহাবী যারা, এরা রসুলের সামনে এসে বসেছেন। রসুল কিছু জিজ্ঞেস করলে তারা কথা বলে না, হু হা বলে। হ্যাঁ, রসুল কোনো কিছু জানতে চাইলে উত্তর দেয় না, হু হা বলে। তো নবীজি জিজ্ঞেস করেন, তোমাদের কি হয়েছে, কথা বলো না কেন? আবু বকর সিদ্দিক মুখের ভিতর থেকে একটা পাথর বের করেছে। সুবহানাল্লাহ কোন? মুখের ভিতর থেকে, তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে, মুখের ভেতর থেকে একটা পাথর বের করেছেন। নবীজি বলেন, পাথর কেন মুখে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আপনার কণ্ঠ মোবারকের আওয়াজের চাইতে আমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, জিন্দগির তামাম আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য ভয়ে মুখের ভিতরে পাথর দিয়েছি, আপনার সামনে আর কোনো কথাই বলবো না। তখন নবীজি বললেন, না, এটা তোমাদের জন্য এই আয়াত আসে নাই, এটা এসেছে যে যারা আমার সামনে এসে বেয়াদবি করে তাদের জন্য। যারা আমার সামনে এসে কি করে? বেয়াদবি করে। তোমরা তো আমার সামনে এসে বেয়াদবি করো না, তোমরা যেভাবে কথা বলো এটা ঠিক আছে। পড়েন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন শোনেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি রসুলের সামনে নিজের কণ্ঠের আওয়াজকে ছোট করে, রসুলের সামনে নিজের কণ্ঠের আওয়াজকে উঁচা না করে, রসুলের সামনে আদব রক্ষা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবে? কি ভাই, রসুলের সামনে আদব দেখালে পুরস্কার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সামনে এসে নিজের গলার আওয়াজকে নিচু করে ফেলে, রাসূলের বৈঠকে বসে নিজের কণ্ঠের আওয়াজকে যারা ছোট করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক ফরহেজগারির জন্য তাকওয়াবান হিসেবে তাদের কলবকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। পড়েন সুবহানাল্লাহ। মহা পুরস্কার মানে হচ্ছে আল্লাহর জান্নাত। মহাপুরস্কার মানে কি? আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত। আমরা আল্লাহর বেহেশত চাই কি চাই না? বলেন না ভাই, চাই কি চাই না? রাসূলের সামনে আদব রক্ষা করে কথা বললে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ আপনাকে জান্নাতি করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার ভাই, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান। হ্যাঁ, তিনি মঞ্চে তশরিফ এনেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। মারহাবা, মারহাবা, মারহাবা। তো দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কামারু বিশারাতিহি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিব আপনাদের সামনে, দিলে বাকি সবগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে ময়মনসিংহ গেছি। তো ময়মনসিংহে একটা মাহফিলে আমাকে অনেক প্রশ্ন করছে, মানে প্রায় আধা ঘন্টা প্রশ্ন করছে। আমি এগুলো দেখছো না, ভিডিও দিছি। তো আমার কাছে একটা প্রশ্ন করেছে যে রসুলকে বিশ্বনবী বলা যাবে কিনা। তারপরে আরেকটা প্রশ্ন করেছে যে রসুলকে অনেকে স্লোগান দেয়, ওই যে আমার সরোয়ার ভাইয়ের মতো যারা রাজনীতিবিদ আছে, আকিদা সুন্নি না হলে যেটা হয় আর কি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা, এই স্লোগান প্রায়ই আমরা শুনে থাকি, অনেকে দিয়ে থাকে। তো আমাকে এই প্রশ্নগুলো করেছে। আমি একটা উদাহরণ কোরআন শরীফ থেকে আপনাকে দিব, আপনাদেরকে বাকি সব ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, তোমরা রসুলকে রাঈনা বলবে না, বরঞ্চ তোমরা উনজুরনা এবং ওয়াসমাউ বলবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, রাঈনা, এখানে যারা আরবি পড়তে জানেন রিডিং, রা আলিফ জবর রা, আইন জের ই, নুন আলিফ জবর না, রাঈনা। রাঈনা শব্দের ডিকশনারিতে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে রাখাল। একটা অর্থ কি? রাখাল। একটা অর্থ কি? রাখাল। তো একটা অর্থ হচ্ছে রাঈনার, একটা অর্থ হচ্ছে আমার দিকে খেয়াল করুন। আমরা অনেক সময় মানুষকে বলি না যে ভাই আমার কথাটা একটু শুনেন বা আমার দিকে একটু নজর দিন, এটাকে আরবিতে বলা হয় রাঈনা। কি বলা হয়? তাহলে রাঈনার কয়টা অর্থ পাইলেন? এই দুইটা অর্থ মনে রাখেন। একটা অর্থ হচ্ছে আমার দিকে একটু নজর দিন বা আমার কথা একটু শুনুন, আর আরেকটা অর্থ হচ্ছে রাখাল। আরেকটা অর্থ কি? রাখাল। নবীজি সহ আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত জমিনে যত নবী রসুল এসেছেন সবাই বকরি রাখালি করেছেন। সবাই কি করেছেন? বকরি রাখালি করেছেন, কিন্তু তাদেরকে রাখাল বলা জায়েজ নাই। লক্ষ্য করিয়েন কথাটা। রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমরা রসুলকে প্রেসিডেন্ট বলি না। রসুল মসজিদে নববীর ইমাম ছিলেন, কিন্তু আমরা রসুলকে ইমাম সাহেব বলি না। কথা কি ঠিক না বেঠিক ভাই? বুঝা যায়নি আমার কথা? রসুল প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট বলতে পারবেন না। রসুল ইমাম, কিন্তু ইমাম বলতে পারবেন না। রসুল যুদ্ধের ময়দানে সেনাপতি, কিন্তু আপনি সেনাপতি বলতে পারবেন না। তাহলে বলবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রসুল মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, রসুল সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু আল্লাহ পাক বলছেন এই সমস্ত শব্দ দিয়ে আমার রসুলকে ডাকা যাবে না। রসুলকে ডাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর রসুল। তিনি কার রসুল? এর বাইরে আর কিছু চলবে না। আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। এই বিষয়টাই আমি আপনাদের সামনে আজকে মূল আলোচনা করব। তো ইহুদিরা কোরআন শরীফে খ্রিস্টানদের চাইতে ইহুদিদেরকে বেশি খারাপ বলা হয়েছে। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে ইহুদি। আপনাদের বিশ্বাস হয় না? ফিলিস্তিনের দিকে তাকান, তাইলেই তো বুঝতে পারবেন। ফিলিস্তিনে যে নির্যাতন তারা চালাচ্ছে, এটার দ্বারা প্রমাণ হয় ইহুদিদের চাইতে নিকৃষ্ট কোনো জাতি আল্লাহর জমিনে নাই। কথা ঠিক না বেটি? সেই ইহুদিগুলো নবীজির দরবারে আসে। তো
কোরআনে তো আল্লাহ পাক সাহাবাই কেরাম যখন রসুলের মনোযোগ আকর্ষণ করবার প্রয়োজন পড়ে তখন রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে তারা রসুলকে ডাকেন। এর অর্থ কি মনে আছে? আমার দিকে একটু তাকান, আমার কথা একটু শুনুন, দয়া করে আমার দিকে একটু মনোযোগ দিন। সাহাবীরা এই উদ্দেশ্যে, সাহাবীদের উদ্দেশ্য কি? ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু নজর দিন, এই উদ্দেশ্যে সাহাবাই কেরাম বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাইনার আরেকটা অর্থ কি আছে মনে নাই আপনাদের? রাখাল। ইহুদিরা এসে রসুলকে মনের ভিতরে রাখাল ইরাদা করে, তারা এসে রসুলকে রায়না বলে ডাকে। উদ্দেশ্য হইল রসুলকে রাখাল বলে এহানত করা, অবজ্ঞা করা, রসুলের শান মানে আঘাত করা, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। যদিও মুখে এটা বুঝাচ্ছে না, অন্তরে এটা লালন করতেছে। এটা আল্লাহ জানেন কিনা? জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদিও তারা মনের ভিতরে এটা লালন করছে, ও আমার নবীর সাহাবীরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, খবরদার ইহুদিরা যেহেতু খারাপ উদ্দেশ্যে রাইনা শব্দ আমার নবীর শানে ব্যবহার করছে, সুতরাং আমি আল্লাহ তোমাদের জন্য আমার রসুলের শানে রাইনা বলে ডাকাডাকি করা আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নিষেধ করে দিলাম। আর রায়না শব্দটা কিন্তু ভালো ছিল। রায়না শব্দটা কি ছিল? ভালো ছিল। আমার দিকে দয়া করে তাকান। কিন্তু ওরা খারাপ উদ্দেশ্য নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা নিষেধ করে দিয়েছে। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন তো, মেম্বার সাহেবকে আমরা নেতা বলি কিনা? বলেন। চেয়ারম্যান সাহেবকে? ভাই একটু জবাব দেন, চেয়ারম্যান সাহেবকে নেতা বলি কিনা? এমপি সাহেব তো বড় নেতা, হ্যাঁ? মন্ত্রী হলে আরো বড় নেতা, প্রধানমন্ত্রী হলে আরো বড় নেতা। এদের চরিত্রে বদমাইশি আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? ভালো আছে, আমি বলছি না সবাই খারাপ। নেতার চরিত্রের ভিতরে মদ আছে না নাই? নেশা আছে না নাই? নেতার চরিত্রের ভিতরে মদ আছে, নেশা আছে, মিথ্যা কথা বলা আছে, চুরি বাটপারি আছে, দেশের সম্পদ লুটপাট করা আছে। আপনারা দেখেন নাই ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী 622টা বাড়ি তার, হ্যাঁ 622টা বাড়ি বানাইছে লন্ডনে, আমেরিকায়, দুবাইতে 622টা বাড়ি বানাইছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। হেও নেতা, আমার রসুলও নেতা, কথাটা কি মানায়? বলেন কথাটা কি মানায়? এজন্য রসুলকে নেতা বলা যাবে, রসুলকে নেতা বলা যাবে না। সিন ইয়া দা সাইয়্যিদ, আরবিতে সাইয়্যিদ অর্থ বাংলায় নেতা। রসুলের শানে সাইয়্যিদ শব্দ আছে, সাইয়্যিদুল মুরসালিন আছে না নাই? এই কারণে অনেকে বলে যে তো সাইয়্যিদের বাংলা কি করবা, আমাদেরকে অনেকে বলে। আমি বলি বাংলা করব না। যেভাবে রসুলের কোনো বাংলা নাই রসুলুল্লাহ, এইভাবে সাইয়্যিদুল মুরসালিন এটার কোনো বাংলার দরকার নাই। যেই বাংলায় আমার রসুলের ইজ্জত কমায়, সেই বাংলা শব্দ আমার রসুলের শানে ব্যবহার করা কখনোই জায়েজ নয়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি এই সমস্ত শব্দ যেগুলো আপনি আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, এই সমস্ত শব্দ যদি আপনি রসুলের শানে ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একেবারে পরিষ্কার করে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা নূর, কোন সূরা? সূরা নূর 63 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার। বলেন তো, এতক্ষণ ধরে আমি যে আলোচনা করছি আপনাদের সামনে, আমি কি কোরআনের বাইরে চলে গেছি? এখনো আমি কোরআনের ভিতরে আছি। আল্লাহ পাক বলছেন, তোমরা পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো,
লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, একে অপরকে যেভাবে ডাকাডাকি করো খবরদার আমার রসুলকে সেইভাবে ডাকবে না। এই কথার ব্যাখ্যা দরকার, ব্যাখ্যা শোনেন। আমরা দুনিয়াতে মানুষকে যে ডাকি, সম্বোধন করি, অ্যাড্রেস করি, ইংরেজিতে বলা হয় অ্যাড্রেস করা, বাংলায় বলে ডাকাডাকি করা। এই ডাকাডাকি 3 প্রকার। কয় প্রকার? মনে রাখতে হবে, ওয়াজ মনে না থাকলে শুনে লাভ নাই। এই ডাকাডাকি কয় প্রকার? একটা হচ্ছে রক্তের সম্পর্কের ডাকাডাকি, আর একটা হচ্ছে বয়সের পার্থক্যে ডাকাডাকি, আর একটা হচ্ছে পদমর্যাদা। লক্ষ্য করুন, আপনার আপন ভাই, আপনার একই মায়ের পেটের সহোদর ভাই, একই মায়ের পেট থেকে হওয়ার কারণে তার সাথে আমার ভাইয়ের সম্পর্ক, কথা ঠিক না বেটি? তার সাথে আমার বোনের সম্পর্ক। এই জন্য আমরা রক্তের সম্পর্কের কারণে কাউকে ভাই বলি, কাউকে বোন বলি, কাউকে চাচা বলি, কাউকে দাদা বলি, কাউকে নানা বলি, কাউকে নানি বলি, রক্তের সম্পর্কের কারণে। কাউকে খালা বলি, মায়ের বোন খালা, বাপের বোন ফুফু, এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? যেগুলাকে আমরা আসাবিয়া বলি, আসাবিয়া গোষ্ঠী, গোষ্ঠী। এই গোষ্ঠী নিয়ে মারামারি, কি যে মারামারি লাগে, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 7 গ্রাম ছড়াই যায়। এগুলা করবেন না, এগুলো জাহিলিয়াত। এগুলা জাহিলিয়াতের যুগে করতো মানুষ, এখন এগুলা মারামারির জমানা নয়। তো এটা গেল প্রথম, রক্তের সম্পর্কের মাধ্যমে কারণে আমরা কাউকে, তিনি আমাকে জন্ম দিয়েছেন এই জন্য তিনি আমার মা, এটা রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? তিনি আমার বাবা, একই মায়ের পেট থেকে হয়েছি এই জন্য তিনি আমার ভাই অথবা বোন, এটা রক্তের সম্পর্ক। এই সম্পর্কে আমরা দুনিয়াতে একজন আরেকজনকে ডাকি। আমার বড় ভাইকে আমি ভাই বলে ডাকি, ভাই সাহেব বলে ডাকি, ছোট ভাইকে নাম ধরে ডাকি, ঠিক নেই? আর 2 নাম্বার হচ্ছে বয়সের পার্থক্যের কারণে। যেমন আমার কোনো রক্তের কোনো সম্পর্কই নাই, যেমন এই মুরব্বী সাহেব, বুঝানোর জন্য বলছি। বাবা আপনার নাম কি? রফিক মিয়া। রফিক মিয়া সাহেব আমার বয়সে ধরেন উনি আমার 20-30 বছর বড়, কথার কথা। ধরি আমার যদি 50 হয়, উনার 80, একটা কথার বোঝানোর জন্য বলছি। আমার 40 হলে উনার 70। এখন উনি যে আমার বয়সে এত বড়, উনাকে আমি কি ডাকবো? আমরা কি ডাকি? যিনি আমার কোনো আত্মীয় না, চাচা, কি বলি? আরো বেশি হইলে দাদা, এরকম ডাকি না আমরা? এগুলো হচ্ছে বয়সের পার্থক্যের কারণে, কিংবা আমাদের বয়সে ছোট হলে আমরা নাম ধরে ডাকি। বয়সে ছোট হলে আমরা নাম ধরে ডাকি। এটা গেল দ্বিতীয় বিষয়। প্রথমটা রক্তের সম্পর্ক, দ্বিতীয়টা হচ্ছে বয়সের পার্থক্য। 3 নাম্বারটা হচ্ছে পদমর্যাদা, ইংরেজিতে যেটাকে বলা হয় স্ট্যাটাস বা পজিশন। যেমন আপনি হবিগঞ্জ পুলিশ সুপারের কাছে কিংবা ডিসি সাহেবের কাছে কোনো একটা কাজে গেছেন, ডিসি সাহেবের কাছে। প্রত্যেক জেলার একজন ডিসি থাকেন, জানেন তো? ডিসি সাহেবের কাছে আপনি গেছেন, ডিসি সাহেব বয়সে আপনার অনেক ছোট, আপনি গিয়ে কি ডাকবেন? এই তো আপনারা তো ওয়াজ তো সবাই বুঝে, মাশাআল্লাহ। আমরা গিয়ে কি বলবো? স্যার বলবো। এসপি সাহেবকে কি বলি? এটা সে বয়সে বড় না ছোট বিষয় না, তার পজিশনের কারণে, পদমর্যাদার কারণে আমরা তাকে স্যার বলি। আপনাদের এই দক্ষিণ সাঙ্গর গ্রামের যিনি ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব বহু গ্রামে মাত্র দাখিলে পড়ে, আলিমে পড়ে, এরকম বাচ্চারাও ইমামতি করে, করে না? তো আপনারা কি নাম ধরে ডাকছেন কোনোদিন? নাকি ইমাম সাহেব ডাকেন? ইমাম সাহেব বা হুজুর। গাড়ি কে বারবার নাড়তেছে? হ্যাঁ, ড্রাইভার সাহেব কই? গাড়ি তো বারবার ডাকতেছে, তার মানে কোনো বাচ্চারা নাড়তেছে গাড়িটা, একটু দেখো তো। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
হগরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো দুনিয়াতে আমরা ডাকাডাকি করি, এটার ভিত্তি হচ্ছে তিনটা। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। দুনিয়াতে যেভাবে রক্তের সম্পর্কের মাধ্যমে ডাকো, বয়সের তারতম্যের কারণে ডাকো, পজিশনের কারণে ডাকো, এই তিন কারণের কোনো কারণেই আমার রসুলকে দুনিয়ার মানুষের মতো ডাকাডাকি করা যাবে না। তাহলে ডাকবো কিভাবে? আপনি নবীজির স্ত্রীগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদেরকে আপনি জিজ্ঞেস করুন, ও আম্মা জান, আপনারা রসুলকে কি বলে ডাকতেন? তাইলে আমরা জবাব পাবো। বলেন, পাবো কি পাবো না? আমাদের ঘরে, আমাদের দেশের তো মেয়েরা এখন ধরে, আগেকার মেয়েরা আমাদের দেশে স্বামীদের নাম নেয় না। অমুকের বাপ, তো অমুকের বাপ যখন হইছে না, তখন কি ডাকবে? বুঝছেন নি? হ্যাঁ, এরে হুনছ নি? সিলেটি ভাষা, এরে হুনরায় নি। এটা আমার সিলেটি ভাষা, আমি আপনাদেরকে বললাম, আপনারা কিভাবে বলেন জানি না। আমরা ছোট থাকতে দেখছি আম্মা আব্বাকে ডাকতো এরে হুনরায় নি, হ্যাঁ, এরে হুনছ নি। এইটা ছিল আদব, স্বামীর প্রতি সম্মান। এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে। তো আমি একবার, আম্মা গেছেন হসপিটালে ডাক্তার দেখাইতে, আমি আমার আম্মার সাথে, আমি ছোট ছিলাম, ধরেন 10-12 বছর বয়স। তো ডাক্তার জিজ্ঞেস করছে, আপনার স্বামীর নাম কি? তো আম্মা বলে, তুই খো, তুই খো। বুঝছেন? হ্যাঁ, তো এগুলা ছিল আগে। তো এখন ছেলেমেয়ে একটা হয়ে গেলে তখন বলে, এই করিমের বাপ, রহিমের মা, ঠিকই না বলেন? ঘরের বড় ছেলেমেয়ের নামে মা বাপরে ডাকে। ডাকে নাকি ডাকে না? ডাকে। নবীর স্ত্রীগণ, আমাদের মা, তারা আমার রসুলকে কিভাবে ডাকতেন? আমার দেশে তো আমার মা বোনরা একভাবে ডাকেন, যেভাবেই হোক, এরে হুনরায়নি, এরে হুনচনি, এরে অমুকের বাপ, যেটাই ডাকুক ডাকে তো। কিন্তু আমার রসুলের বিবিগণ, আমাদের মা, তারা আমার রসুলকে কিভাবে ডাকতেন? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন স্বামী বলে ডাকা যাবে না। ঠিক নি ভাই? রসুলের সন্তান ছিলেন না? বলেন, ছিলেন কিনা? রসুলের সন্তানগণ, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা সালামুল্লাহ তাআলা আলাইহা, ওনারা রসুলকে কি বলে ডাকতেন? আব্বা বলে ডাকতেন না। আপনি হাদিস শরীফ খুলেন, আম্মা জান ফাতেমা কোনোদিন রসুলকে আব্বা ডেকেছেন? কোনো প্রমাণ নাই। তাহলে কি ডাকতেন? রসুলের সাহাবাই কারাম, রসুলের সাহাবীদের সাথে রসুলের আত্মীয়তার সম্পর্ক ছিল না? রসুলের প্রধান 4 খলিফার মধ্যে 2 জন ছিলেন রসুলের শ্বশুর, আর 2 জন ছিলেন মেয়ের জামাই। আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক, 2 জন রসুলের ডাইরেক্ট শ্বশুর। কারণ আম্মাজান আয়েশার বাবা হচ্ছেন আবু বকর। এই হিসাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করে রসুলের শ্বশুর হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাফসা বিনতে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রসুল বিয়ে করেছিলেন। তাহলে ওমরও রসুলের শ্বশুর। আর রসুলের 2 মেয়েকে হযরত উসমানের কাছে বিয়ে দিয়েছেন, যেই কারণে উসমান হচ্ছেন রসুলের জামাতা। আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। তো আলীও রসুলের মেয়ের জামাই। তো রসুলের মেয়ের জামাইরা কি কোনোদিন শ্বশুর আব্বা বলে আল্লাহর রসুলকে ডেকেছেন কিনা? রসুলের শ্বশুররা কোনোদিন, আমার শ্বশুর তো আমার নাম ধরে ডাকে, আমার শ্বশুরের কথা বলছি, আমার শ্বশুর আমাকে নাম ধরে ডাকে।
এখন রসুলের শ্বশুররা কি রসুলকে কোনোদিন নাম ধরে ডেকেছেন কিনা? যত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত মৌলবী সাহেব আছে, ওয়াহাবি, খারেজি, লামাজাবি, সালাফি, গায়ের মুকাল্লিদ, যত বাতিল ফেরকার যত মৌলবী আছে, সমস্ত মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার রসুলকে তার স্ত্রীগণ কোনোদিন নাম ধরে ডেকেছেন? রসুলের সন্তানগণ আব্বা বলে ডেকেছেন? রসুলের সাহাবিগণ নাম ধরে ডেকেছেন? রসুলের শ্বশুরগণ নাম ধরে ডেকেছেন? রসুলের জামাইগণ আব্বা আব্বা বলে ডেকেছেন? তার একটা প্রমাণ নিয়ে আসো, দেখাও। একটা প্রমাণও কোরআন হাদিসের কোথাও নাই। রসুলের জামাই হোক, শ্বশুর হোক, ভাই হোক, বোন হোক, সন্তান হোক, সাহাবি হোক, যেই হোক না কেন, রসুলকে যখন ডাকবার প্রয়োজন পড়েছে তারা সবাই ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? এক মৌলবী বলেছে ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান। আমি বলি তুই ফালতু, তোর বাপ ফালতু, তোর মা ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু, তোর জন্ম ফালতু, তোর জন্ম এই জগতে হওয়া উচিত হয় নাই। যে লোক রসুলের স্লোগানকে ফালতু বলে সে আবার মৌলবী নাকি? রসুলের স্লোগান ফালতু হতে পারে? রসুলকে সালাম না দিলে মিয়া নামাজ হয় না। রসুলের নামে মসজিদের মিনারায় দিনে 5 বার আজান হয়, হয় না ভাই? আপনাদের এলাকায় আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? রসুলের নাম না নিলে আজান হয় না, রসুলের নাম না নিলে ইকামত হয় না, রসুলের নাম না নিলে জুম্মার খুতবা হয় না, রসুলের নাম না নিলে নামাজ হয় না, রসুলের নাম না দিলে বিয়ার খুতবা হয় না, বিয়ে শুদ্ধ হয় না। সেই রসুলের স্লোগানকে তুমি ফালতু বলো? তুমি কোন দেশের কোন জাতের মুসলমান? রসুলের স্লোগান ফালতু হতে পারে? আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চাই কিনা? তাহলে 2টা হাত উপরের দিকে তুলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো। করে করে জালো। করে করে জালো। কুরআন সুন্নাহর আলো। আমাদের মূল স্লোগান 3টা। এই 3টা কখনো বাদ দিবেন না। এর বাইরে আপনার পীরের স্লোগান, খানকার স্লোগান, দরবারের স্লোগান, সেটা যার যার জায়গা অনুযায়ী দিতে পারেন, কিন্তু মূল স্লোগান সুন্নিদের 3টা। কয়টা? একটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরেকটা নারায়ে রিসালাত, আরেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 3টা হলো আমাদের মূল স্লোগান। মনে থাকবে? আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? এই 3টা স্লোগান আপনারা মনে রাখবেন। খবরদার, কোরআনুল কারীমে 11টা বাজে, হুজুরকে নিয়ে আসলে ভালো হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জায়গায় 4টা আয়াতের ভিতরে 4টা সূরায়, লক্ষ্য করুন, 4টা আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীজির নাম মোবারক নিয়েছেন। কোরআনুল কারীমে কয় জায়গায়? একটু জবাব দেন, কয় জায়গায়? 4 জায়গায় আল্লাহ পাক তার হাবিবের নাম মোবারক নিয়েছেন। গোটা কোরআন শরীফের ভিতরে 6666 খানা আয়াতের ভিতরে 4টা আয়াতে আমার নবীজির নাম মোবারক আছে, কিন্তু একটা আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আপনি কি তাফসীর করেন মিয়া? কি তাফসীর শিখছেন? মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, আর ওখানে ইন্ডিয়ার নায়িকাদের গান গায়। হয় রাশমিকা মান্দানা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাজিরিন, কোরআনে কয় জায়গায় আল্লাহ রসুলের নাম নিয়েছেন? পেছন থেকে বলেন, কয় জায়গায়? আমি কি শোনাবো আপনাদেরকে? 4টা আয়াত শুনতে চান? দেখুন তো কোথাও ইয়া মুহাম্মদ আছে নাকি?
আকীদা সঠিক হয়ে যাক। আমি যদি আর নাও আসি, মরার আগ পর্যন্ত আপনাদের আকীদা যেন নষ্ট না হয়। আমার একবার আশাই যেন আল্লাহ কবুল করে। আমরা পয়সার জন্য ওয়াজ করি না, মানুষের ঈমান রক্ষার জন্য। রক্ষা করার মালিক আল্লাহ, আমরা উসিলা। ঠিক কিনা বলেন? এমন ওয়াজ করতে হবে যে ওয়াজের দ্বারা ওই এলাকা পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত আর কিছু নন। পড়েন সুবহানাল্লাহ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ এখানে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। পড়েন সুবহানাল্লাহ। সূরা ফাতহ যে আয়াত পড়ে আমি আপনাদের সামনে বয়ান দিচ্ছি, আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওগুলো এখন ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তারপর সূরা মুহাম্মদ, একটা কোরআন শরীফে একটা সূরা আছে সূরা মুহাম্মদ। সেই সূরায় আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, ভাইরা, 4টা আয়াত আমি আপনাদের সামনে শোনাইলাম। বলেন তো, 4টা আয়াতের কোথাও কি আল্লাহ পাক রসুলকে ইয়া মুহাম্মদ বলেছেন? তাহলে আমরা রসুলকে ডাকবো কি বলে? একটু জবাব দেন, কি বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। আমরা রসুলকে যখন ডাকবো, আমাদের ইমানদারের স্লোগান ইয়া রাসূলুল্লাহ। আমরা মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, মিলাদে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, মৌতের সময় ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, কবরেও ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, হাশরের মাঠেও আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই। চাই কি চাই না? হাশরের মাঠে আমার রসুল সুপারিশ করবেন। আপনারা আলেমদের কাছ থেকে ওয়াজ শুনেছেন না? নবীজি যখন হাশরের মাঠে উঠবেন, নবীজি যখন হাশরের মাঠে উঠবেন, নবীজি বলেছেন আমি প্রথম হাশরের মাঠে রওজা শরীফ থেকে বের হয়ে প্রথম আমি উঠব। সুবহানাল্লাহ পড়েন। রসুলের সাথে 1000 ফেরেশতা থাকবেন। কয় হাজার? 1000 ফেরেশতা রসুলকে মিছিল দিয়ে আল্লাহর যে সিংহাসন স্থাপন করা হবে হাশরের মাঠে, সেখানে রসুলকে নিয়ে যাওয়া হবে। 1000 ফেরেশতা স্লোগান নিয়ে যাবেন। রসুলের সাথে 4 খলিফা থাকবেন, আবু বকর, ওমর, উসমান, আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ কোথায়? জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায়? জানতে হবে তো এগুলা। নবীজির রওজা শরীফের সাথে। কেউ হজ করছেন এখানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রওজা নবীজির সাথে, নবীজির পাশেই আবু বকর ঘুমায় আছে, তার পাশেই ওমর, তার পাশেই কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। আর উসমান কোথায়? নবীজির মসজিদে নববী শরীফের পাশে যে গুরুস্থান আছে, বড় গুরুস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়। কি বলা হয়? সেই জান্নাতুল বাকি শরীফে হযরত উসমান। আলী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন না, মক্কায় ছিলেন না, তিনি ছিলেন দামেস্কে। তিনি যখন খলিফা ছিলেন তখন তার রাজধানী ছিল দামেস্ক। তো তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ নিয়ে কিছু মতানক্য আছে।
বেশিরভাগ মত হচ্ছে ইরাকের নজফ। ইরাকের কি? ইরাক। তো ইরাক থেকে নবীজি তো আবু বকর উমর দুইজনকে সাথে নিয়েই উঠবেন হাসরের মাঠে। বুঝতেছেন নি কথা? তো আলী তো সাথে নাই, উসমান পাশে আছেন গুরুস্থানে। নবীজি রওজা শরীফ থেকে বের হয়ে হাসরের মাঠে আল্লাহর সিংহাসনে যাওয়ার জন্য হযরত আলীর জন্য অপেক্ষা করবেন। ওটা আরেক বয়ান, আমি এখন সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল কথায় থাকতে চাচ্ছি। হাসরের মাঠে এক নবীর থেকে আরেক নবী, এক নবীর থেকে আরেক নবী মানুষরা দৌড়াবে সুপারিশের জন্য। আপনারা এগুলা হুজুরদের কাছ থেকে বয়ান শুনেছেন, হাদিস শরীফ আছে। সর্বশেষ সবাই আমার নবীর কাছে যাবে, সুপারিশের জন্য যাবে। আপনারা বলুন তো, এই যে এক নবীর থেকে আরেক নবী, এক নবীর থেকে আরেক নবীর কাছে যে যাবে, দৌড়ানো লাগবে কি লাগবে না? না ঘুমায় ঘুমায় যাবে? একটু আওয়াজ দেন। হাসরের মাঠে নবীকে পাওয়ার জন্য, নবীর সুপারিশ পাওয়ার জন্য গুলামের বাচ্চা গুলামেরা সবাই হাসরের মাঠে দৌড়াবে। আর দুনিয়াতে রসুলের জন্য দাঁড়ানোকে নাজায়েজ বলে। কথা কোন ঠিক না বেটে? দুনিয়াতে রসুলের জন্য না দাঁড়াইলে হাসরের মাঠে রসুলকে পাবেন? বুঝাইতে পারি নাই মনে হয় কথাটা। আজকে এখানে ইয়া নবী সালাম আলাইকা নাজায়েজ ফতোয়া দেয়, অথচ হাসরের মাঠে রসুলের পেছনে কিয়াম করবে সবগুলা। কিয়াম না করে উপায় থাকবে না। রসুলকে পাইতে গেলে দৌড়াতে হবে রসুলের পেছনে। তিনি আল্লাহ পাক এমন শান আমার রসুলকে দিয়েছেন। প্যারা হাজিরিন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই, আজকের আলোচনা। যারা মনোবিজ্ঞানী আছেন, সাইকিয়াট্রিস্ট, তারা বলে 1.25 ঘন্টার উপরে সর্বোচ্চ 1.5 ঘন্টা মানুষ আরেকজনের কথা ধারণ করতে পারে। এর বেশি আপনারা অনেক সময় আমাদেরকে জোর করে বলেন, হুজুর 2 ঘন্টা ওয়াজ করা লাগবে, 2.5 ঘন্টা করা লাগবে। এটা ঠিক না, কারণ আমি 2 ঘন্টা কথা বলতে পারবো, আমরা কথা বলার মানুষ, গল্প করলেও সময় চলে যাবে, কিন্তু আপনার মনে থাকবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য একজন হুজুরকে সর্বোচ্চ 1.5 ঘন্টা টাইম দিবেন। কতক্ষণ? সর্বোচ্চ 1.5 ঘন্টা। তাইলে ওই কথাগুলো আপনার মনে থাকবে। 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে একজন হুজুরের বয়ান শেষ হবে, আর না হলে আপনি কিছুই মনে রাখতে পারবেন না। যেটা বলছিলাম, একটা কথা বলে আমি আজকের মাহফিল শেষ করতে চাই, আজকের বয়ান। যারা ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, কিংবা যারা রসুলের জন্য ইয়া নবী সালাম আলাইকা বলতে চায় না, মিলাদ পড়তে চায় না, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বহু আছে। অনেক জায়গায় মিলাদ কিয়াম নিয়ে মারামারি হয়ে যায়। আমি এই কয়েকদিন আগে একটা মাহফিলে গেছি, শেরপুর জেলা, আপনার ময়মনসিংহ থেকে আরো 2 ঘন্টা, আরো প্রায় 2 ঘন্টার পথ। ময়মনসিংহ থেকে, সিলেট থেকে 400 কিলোমিটার যেখানে গিয়েছি, আসতে যাইতে 800 কিলো। আমাকে বয়ানের আগেই আমাকে বলে দিয়েছে যে বক্তব্য যা ইচ্ছা দেন, কিন্তু মিলাদ পড়তে পারবেন না, কিয়াম করতে পারবেন না। হুজুর আসতেছেন নাকি? তাহলে হুজুর আসুক, তারপরে এই কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। স্লোগান দেন, কেউ একজন স্লোগান দেন, হুজুরকে স্লোগান দিয়ে নিয়ে আসেন।